মমতা ব্যানার্জি মা কালীবাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপনাদের আপত্তির কি আছে? আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা? প্রশ্নই নেই হিংসার, হিংসার প্রশ্নই নেই। কারণ হিংসা রিপুটা উনার আছে, হিংসার কোনো মেডিসিন নেই। উনি মিথ্যাচার করছেন। প্রথম কথা হচ্ছে সরকারি টাকায় মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। আপনি হিটকো যার চেয়ারম্যান ফিরাদ হাকিম, তার সব কাগজে লেখা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনি এই নামে যদি সব করতেন, আমার বিরোধী দলনেতা, এটাও একটা ছোটখাটো পোস্ট, আমার অধিকারই ছিল না বেআইনি কথাবার্তা বলার। কিন্তু আপনি রেজুলেশন নিয়েছেন ক্যাবিনেটে যে আমরা একটা শ্রী জগন্নাথ দেবের নামে পুরীর আদলে কালচারাল সেন্টার করব টু প্রমোট ট্যুরিজম ইন দীঘা, যাতে দীঘাতে শুধু সমুদ্রের বাইরেও, যেমন অমরাবতী পার্ক হয়েছে, যেমন দীঘাতে অনেকগুলো আপনার সাইট সিইংয়ের জন্য অনেক ছোটোখাটো ব্যবস্থা আছে, মেরিন ড্রাইভ আছে, ইত্যাদি আছে, মেরিন রোড আছে মন্দারমণি পর্যন্ত। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা নিয়ে তো সরকার করতেই পারে, প্রমোট করার জন্য সেখানে একটা ভাস্কর্য তৈরি করতেই পারে। এবং সরকারের যে কাগজপত্র, কেউ যদি জনস্বার্থের মামলা করে, কেন সরকারি টাকায় আপনি মন্দির বলছেন, সেখানে কিন্তু মামলাকারী হারবেন। আপনার অনেস্টি নেই কেন? আপনি ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছেন কালচারাল সেন্টার, হিটকো টেন্ডার করেছে কালচারাল সেন্টার, ওয়ার্ক অর্ডার দিয়েছে কালচারাল সেন্টার, আপনি উদ্বোধনে ফলকে লাগাবেন না কেন শ্রী শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র? কেন লাগাবেন না? কেন জোর করে বড় হিন্দু সাজার জন্য 22শে জানুয়ারি 2024 আপনি রাম মন্দিরের দিন মিছিল করেছেন পার্ক সার্কাসে, আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, আপনি 2,33,27,000 ভোট পাওয়া বিজেপির লোকেদের বলেছেন যে ওরা গন্ধা ধর্ম করে, মানে আমরা হিন্দু, আমাদের যারা ভোট দিয়েছে মূলত হিন্দু এবং আদিবাসী, আমরা গন্ধা ধর্ম পালন করি। এই ধরনের কথা বলে আপনি আপনার মুসলিম ভোট ব্যাংকে রিজার্ভ করে, এর আগে আপনি সিএকে এনআরসি বলে দাঙ্গা লাগিয়েছেন, 21 সালে পার করেছেন, এবারে ওয়াকফ নিয়ে ভুল তথ্য দিয়ে বিতরণ করে আপনি দাঙ্গা লাগিয়ে দিলেন মালদা মুর্শিদাবাদে। এবারে আপনি মুসলিম ভোটকে 32-33% রিজার্ভ করলেন, আর হিন্দুত্ব মন্দির এইসব প্রচার করে আপনি দেখাতে চাইলেন যে আমিও একটু বড় হিন্দু না হলেও একটু ছোটোখাটো হিন্দু। তা তোমরা আমাকে অল্প কিছু ভোট দাও, 44-45% পেলেই তো কেল্লা ফতে, লড়াই তো 5%-এর। স্বাভাবিকভাবে হিংসার কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, দ্বিচারিতা, ফেরেববাজির বিরুদ্ধে আমাদের এই বক্তব্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।